হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জ্ঞানপীঠ ক্লাসেস। আগের দিন আমরা দলিত পলিটিক্স শেষ করেছিলাম। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো মোবিলিটি অ্যান্ড চেঞ্জ। তাহলে মোবিলিটি অ্যান্ড চেঞ্জ থেকে শুরু করা যাক। মোবিলিটি অ্যান্ড চেঞ্জ, এখানে যেটা আমরা পড়বো সেটা কনসেপ্টটা খুবই সিম্পল। সেটা হচ্ছে যে মোবিলিটির ফলে সোসাইটিতে কি কি চেঞ্জ এসেছিল। মোবিলিটি মানে কি? সামাজিক সচেতনতা। তোমরা সেটা আগের শ্রেণী পড়েছো যে সোসাইটির একটা সেকশন অফ পিপল যখন কোন রকম তার অ্যাচিভ বা অ্যাসপায়ার স্ট্যাটাসের কারণে এক সমাজ থেকে আরেক সমাজে যাচ্ছে। ফর এক্সাম্পল, একজন মুচি ছেলে চাকরি পেয়ে শিক্ষক হলো, মোবিলিটি। ঠিক আছে? তো এইটার বিভিন্ন পার্ট তোমরা আগের সেমেই পড়েছো। ইন্ট্রা জেনারেশনাল, ইন্টার জেনারেশনাল, আপওয়ার্ড হরিজেন্টাল, ডাউনওয়ার্ড হরিজেন্টাল, ভার্টিক্যাল, সবগুলো তোমরা পড়েছো। এইবার মোবিলিটিটা আমাদের ইন্ডিয়ান সোসাইটিতে কোন কোন পদ্ধতিতে হতো, তার ফলে সোসাইটিতে কি চেঞ্জ আসবে, এবার এটা আমরা সেটা জানবো। বলছে যে সাধারণত যখন আমাদের এখানে ব্রিটিশার্সরা আসেনি, সেই সময় মোবিলিটিটা আসতো দুই ভাবে। এক হচ্ছে ফ্লুইডিটি অফ পলিটিক্যাল সিস্টেম, অ্যান্ড নেক্সট দ্য অ্যাভেলেবিলিটি অফ মার্জিনাল ল্যান্ড। ফ্লুইডিটি অফ পলিটিক্যাল সিস্টেম মানে যেখানে রাজনৈতিক ভাবে কেউ এতটা শক্তিশালী হতো যে সে নিজের কাজটাকে বদলে নিয়ে উঁচু কাজটা চলে যেতে পারতো। তার মানে রাজনৈতিক সেই ফ্লেক্সিবিলিটিটা ছিল যে সেও নিজের কাজ বদলে নিত। নইলে কারোর কাছে কেউ নিজে অর্থের দ্বারা বা রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে এতটা পরিমাণ ল্যান্ড গ্র্যাব করতো বা ল্যান্ডটা তার এত বেশি থাকতো যে সে নিজের কাজটা বদলে নিত। অর্থাৎ এইভাবে তারা নিজেদের কাস্টে মোবিলিটি আনতেন। আমরা জানি মোবিলিটি মানে সচলতা, এই চলমানশীলতাটা আনতেন। ব্রিটিশ পিরিয়ডের আগে এটা সম্ভব হয়েছিল দুটো মাত্র পদ্ধতির দ্বারা। একটা হচ্ছে রাজনৈতিক ক্ষমতার দ্বারা, একটা হচ্ছে ওই জমির দ্বারা। দেখো এখানে স্পষ্ট ভাষায় লেখা রয়েছে 1 আর 2 করে, ফ্লুইডিটি অফ দ্য পলিটিক্যাল সিস্টেম অ্যান্ড সেকেন্ড দ্য অ্যাভেলেবিলিটি অফ মার্জিনাল ল্যান্ড ডিউ টু আ স্ট্যাটিক ডেমোগ্রাফিক সিচুয়েশন। ওকে, এরপর আমরা আসছি মডার্ন পিরিয়ডে। মডার্ন পিরিয়ডে আমরা যখন ঢুকবো তখন আমরা অনেকগুলো জিনিস কিন্তু পাবো। যে এখানে লেখা রয়েছে সাম মোস্ট নোটেবল অ্যান্ড সিগনিফিকেন্ট ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল পলিসিস লিস্টেড বাই শ্রীনিবাস। যে এমন অনেক অর্থনৈতিক এবং রাজনৈতিক কিছু পলিসি আনা হয়েছিল যার ফলে মোবিলিটি ঘটেছিল এবং মোবিলিটির দ্বারা সোশ্যাল চেঞ্জ ঘটেছিল। এইবার সাধারণত আমরা কিন্তু বোঝার চেষ্টা করব যে এক্স্যাক্ট কি কি ভাবে সেই চেঞ্জ গুলো ঘটেছিল। এখানে যদি 1 2 করে আমরা পড়ে নিই, the introduction of a single political role straddling the entire subcontinent, the introduction of formal bureaucratic and military organization, the land survey and settlement work, the introduction of tenurial reforms, the introduction of private ownership of land। অর্থাৎ সোজা ভাষায় ব্রিটিশরা থাকাকালীন সেই সময় যেই সমস্ত রিফর্ম গুলো হয়েছিল এবং যার ফলে কোন একটা কাস্ট তাদের মোবিলিটিতে চেঞ্জ আনতে পেরেছিল, এখানে প্রত্যেকটাই লেখা আছে। ওকে, এবং সেগুলো কিন্তু হয়েছিল পজিটিভ ওয়েতে। যেমন ধরো সতীদাহ প্রথা নিষিদ্ধ করছে, বাল্য বিবাহ নিষিদ্ধ করছে, বা বিধবা বিবাহ চালু করছে। অর্থাৎ শুধুমাত্র আর অর্থনীতি এবং রাজনৈতিক ক্ষেত্রে কিন্তু বিষয়টা আবদ্ধ থাকতো না, যে সমাজের যে মোবিলিটি এবং চেঞ্জ সেটা কিন্তু এমএন শ্রীনিবাসের মতে এই যে 10টা দিক আছে, প্রত্যেকটা দিককেই কিন্তু কোনো না কোনো ভাবে পরিপূর্ণ করেছিল। অর্থাৎ সমাজে মোবিলিটি এসেছিল, সচেতনতা আসার ফলে চেঞ্জেস এসেছিল। নেক্সট দেখো, আমরা তো জানি যে কাস্ট সিস্টেম মানে যে যেই কাস্টে জন্মাবে তাকে সেই অকুপেশনটাকেই বেছে নিতে হবে। কিন্তু আমরা পরবর্তীকালে দেখলাম বা জানলাম যে না, এরকম কোনো বিষয় আর থাকছে না। অর্থাৎ সেই কাস্ট রিজিডিটি, যেটাকে আমরা বলতাম যে অকুপেশনাল ডিটারমিনিজম, সেটা কিন্তু আর রইল না। কেন রইল না? কারণ এবার যে কেউ যে কোনো কাস্টের তারা নিজেদের অকুপেশন নিজেরা বেছে নিতে পারবে। তো এটাও দেখো, তার মানে অকুপেশনটা হয়ে গেল কাস্ট ফ্রি, যার ফলে যে কেউ নিজের কাস্ট নিজে বেছে নিচ্ছিল। তার মানে কি? মোবিলিটি অ্যান্ড চেঞ্জ। ডিসইন্টিগ্রেশন অফ দ্য জাজমেন্ট সিস্টেম, পরবর্তী ক্ষেত্রে তারা বুঝতে পারে যে জাজমেন্ট সিস্টেমের পরতে পরতে কাস্ট সিস্টেম যুক্ত রয়েছে, যেখানে কিনা একদল সমস্ত সুবিধা ভোগ করে এবং আরেক দল সুবিধা দিয়েই যায়, সার্ভিস যেটাকে আমরা বলি, বিটুইন কামিংস অ্যান্ড জাজমেন্টস।
তো সেইটাও কিন্তু বন্ধ হলো, এটাও কিন্তু মোবিলিটির ফলেই এই সোশ্যাল চেঞ্জটা সম্ভব হয়েছিল। উইকেনিং অফ দ্য রুলস অফ পিউরিটি অ্যান্ড পলিউশন, আমরা জানি কাস্টের সিস্টেমের মধ্যে কিভাবে এই পিউরিটি অ্যান্ড পলিউশন বা পবিত্র অপবিত্রতার জিনিসটা চলতো। এই কাস্ট সিস্টেমের মধ্যে যখন মোবিলিটি এলো, যে কোনো কাজ যে কোনো মানে তার চলমানশীলতার কারণে বা এডুকেশন প্রভৃতি, এডুকেশন, অর্থনীতি, পলিটিক্স, বিভিন্ন যেই ল্যাডারটাই ব্যবহার করুক না কেন, তার দ্বারা নিজেদের কাজটার মধ্যে চেঞ্জ আনতে পারছিল। তার ফলে কিন্তু যে এই পবিত্র এবং অপবিত্রতার যে কনসেপ্টটা সমাজে, সেটারও কিন্তু পরিবর্তন এলো। ব্রেকডাউন ইন দ্য ট্র্যাডিশনাল ইন্টারকাস্ট পাওয়ার রিলেশনশিপ, একটা নির্দিষ্ট কাস্টের মধ্যেই সমস্ত ধরনের সুযোগ সুবিধা এবং ক্ষমতা থাকবে, বাদ বাকিরা অবদমিত হবে, যেটা কিনা আমরা দেখে এসেছি ডমিনেন্ট কাস্ট হিসাবে। সেই জিনিসটা কিন্তু ভেঙে পড়লো। সেটা হয়েছিল কিন্তু এই মোবিলিটির কারণেই। মোবিলিটি হলো যার ফলে সোসাইটিতে এই চেঞ্জটাও এলো, যে কেউ আর ওই সমস্ত ক্ষমতা নিয়ে থাকবে সেই ডমিনেন্ট কাস্ট হিসাবে থাকতে পারলো না, তাকেও নিজের জায়গা ছাড়তে হলো। ইমার্জেন্স অফ কাস্ট অ্যাসোসিয়েশন, এইটা একটা নতুন জিনিস হলো। কি হয়েছিল? দ্য নেচার অফ কাস্ট অ্যাসোসিয়েশন ইজ ডিফারেন্ট ইন মোর দ্যান ওয়ান সেন্স ফ্রম কাস্ট অ্যাজ সাচ অর্গানাইজেশনস লাইক কায়স্থ সমাজ, ক্ষত্রিয় সভা, তেলি অ্যাসোসিয়েশন, বৈশ্য মহাসভা, জট সভা, কুর্মী মহাসভা, কৈরি মহাসভা, ভূমিহার ব্রাহ্মণ মহাসভা আর সাম অফ দ্য এক্সাম্পলস অফ কাস্ট অ্যাসোসিয়েশন। এইবার কাস্টের একটা অ্যাসোসিয়েশন তৈরি হলো। Emergence of various castes such as Mahars and Maratha in Maharashtra, Kammas and Reddis in Andhra Pradesh, and Lingayat and Okkaliga in Karnataka as political groups can also be cited as example of caste association. তার মানে যে সমস্ত দুর্বল বা সবল শ্রেণীর কাস্টরা ছিল, তারা রাজনৈতিক ক্ষেত্রে নিজেদেরকে অ্যাসোসিয়েশন হিসাবে তাদের বহিঃপ্রকাশ ঘটাতে থাকে। তাহলে এইটা আমরা পড়লাম যে কিভাবে কাস্টের মানে মোবিলিটির কারণে চেঞ্জ এসেছিল। নেক্সট, process of democratization. The process of democratization bestows political power and activity upon the groups which have numerical strength, provided that strength could be politically mobilized, which is possible if the existential situation of the group as such is homogeneous and uniform. These conditions fulfilled more in the case of lower or subaltern caste. Emergence of lower caste based political parties such as BSP, IPF, SP, DMK অর্থাৎ নিচু জাতকে কেন্দ্র করে রাজনৈতিক দলের গঠন। These apart launching of movements for more say in the political process by numerically, অর্থাৎ গণতান্ত্রিকতার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় কিভাবে তারা নিযুক্ত হতে শুরু করলো। অর্থাৎ যে সমস্ত কাস্ট এতদিন ধরে অপ্রেসড হয়ে এসছে, সেই অপ্রেসড কাস্টরা এখন গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়া শুরু করলো। এটা কিন্তু অ্যাসোসিয়েশন, কাস্ট অ্যাসোসিয়েশনেরই একটা অন্যতম আমরা উদাহরণ হিসাবে দেখতেই পারি, যে কাস্ট অ্যাসোসিয়েশন হলো, তারপরেই তো এই প্রসেস অফ ডেমোক্রেটাইজেশনে সেই কাস্ট গ্রুপ গুলো ঢুকতে পারলো। তাহলে আজকে আমরা জানলাম যে মোবিলিটি অ্যান্ড চেঞ্জ, যে মোবিলিটি যে ঘটেছিল, মোবিলিটি মানে কি বলতে পারি, সংস্কৃতাইজেশন, ওয়েস্টার্নাইজেশন, আরবানাইজেশন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, সেকুলারাইজেশনের কারণে মোবিলিটি ঘটেছিল। তার ফলে যে চেঞ্জ গুলো ঘটলো, এইটা আমরা সেগুলো এখন পড়লাম। তাহলে আজকে আমাদের এটাই শেষ হলো। পরের দিন আমরা পড়বো উমেন্স মুভমেন্ট।